আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে দেখতে পাচ্ছেন নয়নপুর 3 কিলোমিটার 3.8, তার মানে প্রায় 4 কিলোমিটার। তো আমি আজকে এখান থেকে হাঁটা শুরু করব। এটা হচ্ছে কি জয়নগর ইউনিয়ন, নড়াগাতি থানা। আমি বোর্ড অফিস থেকে আসছি। এখানে হচ্ছে কি দেবদুন গ্রামে। এখান থেকে নয়নপুর 4 কিলোমিটার প্রায়। তো এইখান থেকে আমি আধা ঘন্টা হাঁটবো। আধা ঘন্টা হাঁটে আমি কত দূর যেতে পারি সেটা আমি দেখব। আর আজকে আমি আধা ঘন্টা হেঁটে যাব। এখান থেকে হেঁটে যাওয়ার পর ওইখান থেকে আমি ভ্যানে উঠবো। পরের দিন আমি ওইখান থেকে এসে ভ্যান থেকে ওইখানে নেমে ওইখান থেকে আবার হাঁটা শুরু করব। তো আমি এটা দেখতে চাই যে এখান থেকে এই দেবদুন থেকে হেঁটে আমাদের বাড়িতে যেতে কত মিনিট লাগে। মানে আমি প্রতিদিন যদি আধা ঘন্টা করেও হাঁটি তাহলে আমার কয়দিন লাগবে, এবং ওই আধা ঘন্টা যোগ করে কত মিনিট লাগবে। তো লেটস গো, থাকেন আপনি আমাদের সঙ্গে আর ভিডিওটা দেখতে থাকেন। আর আমি যেতে যেতে কি কি দেখলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এই গ্রামটা আমি দেবদুন ছাড়িয়ে আমি চলে আসছি এখন রামপুরার মধ্যে ঢুকছি। তো এইখানে দেখেন চারিপাশে কত সুন্দর সবুজ গাছপালা। এদিকে এটা সেকেন্ড সরিষা, এখন অবশ্য ফল হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর লাগে, সুন্দরই লাগছে। এটা হচ্ছে কেন রামপুরা মাদ্রাসা। আসার পথে একটা বড়ই গাল দেখলাম, আর বড়ই গাল দেখলাম বড়ই না খাইতে পারলে তো পেটের ভাতই হজম হয় না, তাই কয়টা বড়ই ছিঁড়ে নিলাম। মানুষেরা রাস্তা দিয়ে যাবার সময় যে ভিডিও করে, কেমনে যে করে আমি জানি না, আমি তো লজ্জায় মরে যাচ্ছি। ভিডিও বানাইতে গেলে আমার যেটা মনে হয় যে লজ্জা আর নাকেই তো লজ্জা থাকে, তো এই দুইটা হচ্ছে কেন বাড়ি চুইস ব্যাংকে রেখে আসতে হবে, না হলে ভিডিও করা সম্ভব না। এই যে যেটুকু ভিডিও করতেছি এইটুকু ভিডিও তাই সবাই তাকায় আছে, আমার খুব লজ্জা লাগতেছে। এখন আমি দেবদুন ছাড়াই চলে আসছি, রামপুরের ছাড়াই চলে আসছি। প্রায় আমি নয়নপুরের কাছাকাছি চলে আসছি। নয়নপুরের কাছাকাছি আসছি এটা না, রামপুর গ্রামটা অনেক বড়, যেটা হচ্ছে কেন ইপার আর উপার বড়ে। এই যে ফলটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ফলের ওই পার থেকে আছে কেন ওপার রামপুরা, আর এই পাশেরটা আছে কেন ইপার। তো আমি একটা খরচ করে চলে আসছি, এখনও হাঁটতেছি, যদিও 2:30 বাজে, খুব ক্ষুধা লাগছে। তারপরও কি ফিল হচ্ছে বুঝতে তো পারছেন। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একটা বড়ই গাছ পেলাম, সেখানে নিচে যে আমি এত সুন্দর একটা বড়ই পাইলাম। এই বড়ইগুলো খাইলেই মনে হয় আলাদা করে একটা এনার্জি ফিরে পাচ্ছি। মানে বড়ইটা যে অনেক ভারী খাবার সেটাও না, তারপরে এত ছোট্ট একটা খাবার খাওয়ার পরেও এনার্জি ফিরে পাই। আমি তখন দেখাছিলাম নয়নপুর 3-4 কিলোমিটার, এই যে এখন দেখেন 2 কিলোমিটার, তার মানে অলরেডি আমি 2 কিলোমিটার হেঁটে চলে আসছি। তো সঙ্গে থাকুন। এখানে রাস্তাগুলো দেখেন কত সুন্দর, আঁকা বাঁকা চলে গেছে, সুন্দর লাগছে দেখতে। চারিপাশের ভিউজটা কত সুন্দর। এই যে একটা বড়ই গাছ, বড়ই দেখলেই সহ্য হয় না। এই গাছে বড় অনেক ছোট ছোট, তাই ছিলাম না। এদিকে দেখতে পাচ্ছেন যে মাছ ধরছে। এই জায়গাটা তারা চিনবে, তাদের এইখানে বাড়ি। এটা হচ্ছে কেন কি বলে, নয়নপুরের যে বট গাছ, এখান থেকে দোলারগাতেও যাওয়া যায়। আমি এইখানে চলে আসছি। আচ্ছা,
সুন্দর লাগতেছে গাছটা। আমি টাইম নিয়েছিলাম 30 মিনিট, আমার 30 মিনিট হয়ে গেছে, আমি 5 মিনিট বেশি নিয়েছি এবং আমি নয়নপুরে অলরেডি ঢুকে গেছি, নয়নপুরে চলে আসছি। এর আগে যে মোড়টা দেখালাম ওইখান থেকে আছে কোনো ওই পাশে রামপুরা, এই পাশে নয়নপুর। তো আমার 30 মিনিটের জায়গা 5 মিনিট বেশি লাগছে, কারণ আমি একটু স্লোভাবে হাঁটছি এর জন্য। তো এখনও পর্যন্ত আমার এনার্জি আছে বলতে গেলে, যে আমি হেঁটে 4 কিলোমিটার চলে যেতে পারবো। জানি না কত দূর পারবো, হাঁটতে থাকি, দেখতে থাকুন। দেখুন রাস্তাগুলো কি সুন্দর এবং ফাঁকা থাকে বেশিরভাগ। এটা দেখে হয়তো মনে হচ্ছে ধনিয়ার পাতা, কিন্তু এটা হচ্ছে কেন রাই শাক। এটা হচ্ছে কেন বিদেশি, যেটা হচ্ছে কেন সাদা ফুল হয়, আর আমাদের বিলে হয় হলুদ। এই যে চারপাশেই আছে হলুদ রাই, যেটা সরিষা বলে, আর এটা হচ্ছে কেন বিদেশি। এতক্ষণ আপনারা আমার ভিডিওর পিছনে ছাতা দেখতেছিলেন, তো ভিডিওর পিছনে কিছু দৃশ্য না দেখতে পারলে ছাতা দেখলে মোটেও ভালো লাগে না। তো এবার দেখুন কি সুন্দর রাস্তা, আর বিশেষ করে এখানে ভালো লাগছে যে যানজট খুবই কম, গাড়ি ঘোড়া খুবই কম যায়। এটা হচ্ছে কেন ভিতরে রাস্তা, তো এর জন্য। আর চারিপাশে পরিবেশটা দেখেন, জাস্ট ওয়াও। এই যে এই সাইডে কলাই আছে, সব কিছু মিলিয়ে খুবই ভালো লাগছে। কিন্তু দুঃখের বিষয় আছে কেন, সাথে একজন থাকলে আরও বেশি ভালো লাগতো। দুজনে মিলে কথা বলতে গেলে বেশি ভালো লাগতো, যদিও একা। তবে ভিডিওতে কথা বলতেছি, মনে হচ্ছে না যে আমি একা আছি। কি সুন্দর লাগছে। গুগু পাখি ডাকছে, এখানে ঝাঁক বেঁধে গুগু পাখি, ওই দেখেন গুগু উঠতেছে। ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু এখানে ঝাঁকে ঝাঁকে গুগু নিচে পড়ছে। আমার ক্যামেরাটা তো সুন্দর নাকি পরিবেশটা প্রাকৃতিক এত সুন্দর বুঝতেছি না। সামনে ঝালমুড়ি বিক্রি করতেছে, আর ঝালমুড়ি দেখলে আমার না খাইলেই নয়, ঝালমুড়ি খেয়ে নেই এখন আমি। এনার্জি সব থেকে বেশি আমার এইটাই, ঝালমুড়ি দেখলে আমি লোভ সামলাতে পারি না। তো এখন আর মনে হয় আমার 5 মিনিটের রাস্তা আছে, খুব ভালোই হবে আশা করা যায়। এই যে এখানে লেখা ছিল জয়নগর, এখান থেকে 4 কিলোমিটার, মানে দেবদুনের ওইদিকে, কিন্তু ওটা সেকেন্ড উঠে গেছে। আমি যে নয়নপুর মোড়ে চলে আসছি। এই যে এই মোড়টা অনেকে চেনে, আর ওই যে ওইখানে লেখা ছিল, কিন্তু ওটা উঠে যাওয়ার কারণে আর সেকেন্ড ওটা দেখা যাচ্ছে না। স্পষ্ট করে এখানে লেখা ছিল 4 কিলোমিটার। তো দুঃখের বিষয়, আমি এত কষ্ট করে 4 কিলোমিটার হেঁটে আসলাম, দেখাইতে পারলাম না। এটা হচ্ছে নয়নপুরি মোড়, যারা এখানে আসে স্থায়ী আছে তারা চিনবে। তো স্বামী যান, আপনি আমাকে হাঁটতে বলেন, আমি এখন 4 কিলোমিটার হেঁটে ফেলছি, তো আর হাঁটবো না, এখন আমি গাড়ি আসলাম, গাড়িতে উঠে যাব। তো এই ছিল আমার ভিডিও, আর এতক্ষণ সাথে থেকে ভিডিও, আধারে ভিডিও বলতে গেলে এই ভিডিওর কোনো আগামাথা নাই। এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।